في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد রোজ হাশরে বলবেন সবাই নফসি নফসি করিয়া দয়াল নবী পাগল হবেন উম্মত উম্মত বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد আসমান কান্দেন জমিন কান্দেন কান্দেন বিবি ফাতেমা উম্মতেরি তরে কান্দেন শুয়া নবী মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد سنتنا يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاتنا يا رسول الله عليكم
سلام يا حبيب الله جملہ دانا یا ہمیں گفتہ ہمیں ہست دانا رحمت للعالمین صلاتنا یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ کم از کم خواب میں دکھلا دیا رب مجھے رخسار تابان محمد صلاتنا یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم مجھے حاجت دنیا کی نہیں ہے مجھے دو گز مدینہ سے زمین دے صلاتنا یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم محترم المقام واجب الاحترام ঐতিহ্যবাহী দক্ষিণ দরং হিলফুল ফজল কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আলহাজ শাহজাদা মেমুনুল মান্নান আল মাদানী কুতুব শরীফ দরবার সাবেক মুহাদ্দিস দারুল উলুম আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম জনাব মাওলানা এনামুল হক আজাদি ঢাকা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আল্লামা হাফেজ শরীফ মোহাম্মদ শাহজালাল কুমিল্লা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা ইসমাইল হোসেন কুতুবী সাহেব। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন কুতুবদিয়ার কৃতি সন্তান দুরুম সমদিয়া আলিয়া মাদ্রাসার সুনামধন্য সহ অধ্যক্ষ জনাব মাওলানা জানুল্লাহ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদার ইসলাম, দিনদার ইমানদার, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মস্তুরাত মশকুরাত আবেদাত তাহেরাত জাকিরাত তয়্যিবাত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাত শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আকা ও মৌলা তাজদারে মদিনা সরকারে দু আলম শফিউল মজনবিন রহমতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন আফতাবে নবুওয়ত শামসুল হিদায়াত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ আর সালাম আল্লাহ পাক হায়াতুন নবীর দরবারে, জিন্দা নবীর দরবারে পৌঁছে দেখ, সকলে বলুন আমিন। আমি অনুরোধ করব, আবেদন করব অত্র এলাকার জওয়ান ভাইদের প্রতি, মুরব্বীদের প্রতি, যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাড়িয়ে করে দোকানও পাড়ায় বসে আছেন, মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। এই মাহফিলে আসলে, এই মাহফিলে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহর বান্দা, আল্লাহর নবী ইরশাদ ফরমান, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা
وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام যেই আল্লাহর বান্দা যেই মাহফিলে আল্লাহ পাক যেই জিকির মাহফিলে যেই মাহফিলে তাফসীর মাহফিলে সিরাত মাহফিলে আল্লাহর বান্দা আসবেন কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ ওই মঞ্চকে ওই প্যান্ডেলকে ঘেরাও করে রাখবেন সুবহানাল্লাহ অগশিয়াত আলাইহিমুর রাহমা আল্লাহ পাক রহমত বর্ষিত করবেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওই বড়কের মধ্যে আল্লাহ পাক শান্তি বর্ষিত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বড়কের সম্বন্ধে আল্লাহ পাক ফেরেশতা নিয়ে আল্লাহ পাক আলোচনা করবেন বসবেন আল্লাহর বান্দা তোমরা দেখো আমার বান্দা আরামর বিছানা ছেড়ে গছ ছেড়ে বাড়ি ছেড়ে আমার নবীর মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন তোমরা সাক্ষী থাকো আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দেব আল্লাহর কাজ হচ্ছে মাফ করা বান্দার কাজ হচ্ছে পাপ করা বান্দা যখন পাপ করবে আল্লাহর দরবারে যখন প্রার্থনা করবে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেবেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব বান্দা যখন আমার দরবারে প্রার্থনা করবে বান্দা যখন আমার দরবারে সওয়াল করবে আমার দরবারে এসে চাইব আমি আল্লাহ ওই বান্দার নিকটে থাকি ওই বান্দার কাছে থাকি সুবহানাল্লাহ আসুন আল্লাহর বান্দা এই নবীর মাহফিলে আসলে নবীর মাহফিলে বসলে বান্দার গুনাহ মাফ হবে আল্লাহ বান্দার মর্তবা বৃদ্ধি করে দেবে বান্দার দরজা বুলন্দ করে দেবে আল্লাহর নবীর মাহফিলে আসুন হিলফুল ফুজুলের ছাত্র ভাইয়েরা অনেক অক্লান্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের জন্য আমাদেরকে শোনার জন্য এই এত বড় মাহফিলের আয়োজন করছে আল্লাহ পাক তাদের সকল সদস্যবৃন্দকে হায়াতে তৈয়বা নসিব করে দাও আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আল্লাহ পাক জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা আল্লাহকে কি করা ইয়াদ করা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আযকুরকুম বান্দাকে স্মরণ করবে বান্দাকে কি করবে স্মরণ করবে সেই জন্য আল্লাহ পাকে সব সময় স্মরণ করতে হবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওই ইমানদাররা ওই মুমিনেরা তোমরা কি করো আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আল্লাহর কি করো জিকির করো আল্লাহর কি করো জিকির করো আল্লাহকে কি করো স্মরণ করো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বান্দা যখন জিকির করবে আল্লাহর বান্দা যখন জিকির করবে ওই বান্দার
কলব আল্লাহ পাক মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাতমাইন্নুল কুলুব, বান্দার কলব, বান্দার অন্তর মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা, আল্লাহকে বেশি বেশি কি করো? স্মরণ করো। যেই বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করবে, ওই বান্দা কখনো নাফরমানি করতে পারবে না, কখনো গুনাহ করতে পারবে না, কখনো আল্লাহর নাফরমানি করা বান্দার জন্য সম্ভব না। আল্লাহর জিকির দিলে ভিতরে, জবানে আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক, আল্লাহর নবী ইরশাদ ফরমান, একটি কলমা জবানে পড়া অতি সহজ, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহর নিকট বেশি মাহবুব, বেশি প্রিয়। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি করো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, 40 দিন আগুনের মধ্যে ছিল। আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান করে দিল। বাখলিলাস নারেরা গুলজারে কর। আল্লাহর খলিলকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুণ্ডলের মধ্যে নমরুদ নিক্ষেপ করলো। যখন আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা না যেই ঠান্ডা আমার খলিল কাছে কষ্ট হবে, আমার খলিলে কষ্ট পাবে, সেই ঠান্ডা নয়। যেই ঠান্ডা বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার খলিল যখন আমাকে স্মরণ করলো, আমার জিকির করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের কুণ্ডুলকে ফুলের বাগান করে দিল। আগুনের কুণ্ডুলকে ফুলের বাগান করে দিল। হুনার বানামা अगर दारी न गौहर, हुनर बनामा अगर दारी न गौहर, गुलजहारश तैबराहिम अजाजर। ওই আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরের ভিতরে কি করে দিল? আল্লাহ পাক জাতির পিতা করে দিল। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর আব্বা ছিল কি আজর মূর্তি বানায়, মূর্তি নির্মাণ করত, মূর্তি বানিয়ে বানিয়ে বাজারের মধ্যে বিক্রি করে দিত। সেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগুনের কুণ্ডুলের মধ্যে যখন আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে ইয়াদ করলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুণ্ডলকে ফুলের বাগান করে দিল। চৌকিনারা তবিয়ত বেহুনার বুদ, চৌকিনারা তবিয়ত বেহুনার বুদ, पैगंबर ज़ादगी का दरश नया अफसोस। যখন নূহ আলাইহিস সালাম ওর ছেলে কেনান যখন বাবাকে অস্বীকার করলো, কলমার অস্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর স্মরণ করে নাই, আল্লাহকে ইয়াদ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ছেলে হলো জাহান্নামী। আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহকে কি করো? আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলি, দাসছিল না মুখে, তরল খবর দিলেন আল্লাহ মা জননীর বুকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদীরে কুল ভাঙেও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাগদারাও মুলক বখশি, গাগ সারা সুগদাম, আজবরায়ে নিমনানে দরবদর খৈরা খুনিলা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইমানদারেরা, মুমিনেরা, তোমরা কি করো? আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি ইয়াদ করো। আল্লাহর বান্দা, ও আমার ভাইয়েরা, যখন তুমি গাড়ির হ্যান্ডেল ধরতেছ, ওই সময় গাড়ি চলতেছে, হাতে হ্যান্ডেল এদিক এদিক ঘুরাইতেছে, তখন তোমরা বেশি বেশি কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোকানদারের ক্যাশিয়ার ভাইরা, তুমি ক্যাশের মধ্যে বসে থাকছো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ইয়াদ করো। বেশি বেশি ক্যাশের মধ্যে বসে আল্লাহকে স্মরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে আল্লাহর জিকির করলে আপনার কলম মজবুত হয়ে যাবে। আপনার কলম কি মজবুত হয়ে যাবে। আল্লাহর বান্দা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটে রান্দার, আর একটা দরিয়া রান্দার, আর একটা কি রাত্রে রান্দার, 3 আন্দারত পড়ে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন স্মরণ করলো, আল্লাহকে যখন ইয়াদ করলো, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই 40 দিন মাসের পেটের ভিতরে ছিল। আল্লাহ পাক যখন স্মরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ইয়াদ করলো, আল্লাহর জিকির শুরু করলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করলেন, মাছের পেট থেকে রেহাই দিলেন। একমাত্র আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ইয়াদ করলেন। আল্লাহকে ইয়াদ করতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো। আল্লাহর বান্দা রাতের মধ্যে ঘুম আসে না, ও তখন আল্লাহর জিকির শুরু করে দাও, আল্লাহর ইয়াদ শুরু করে দাও। আফজালুজ জিকিরি, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলের ভিতরে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলের ভিতরে জিকির নাই তার দিল কি মুর্দা, তার দিল কি মুর্দা। জিকির করতে করতে কাল কিয়ামতের ময়দানে ঈমানদার বান্দা বান্দীরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও আমার ঈমানদারেরা, আমার মুমিনেরা, তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর ইয়াদ করতে থাকো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অরুণ অবস্থায় ছিল, বিমার অবস্থায় ছিল, 18 বছর বেআরামের মধ্যে ছিল, লগে ফুকে খেয়েছিল, তারপরও আল্লাহর ইয়াদ ছাড়ে নাই, আল্লাহর জিকির ছাড়ে নাই। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, বান্দা যখন আল্লাহকে ইয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ ইয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা যখন আল্লাহকে জিকিরের মাধ্যমে সাহায্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি করবে? বাড়িয়ে, কদম বাড়িয়ে বান্দাকে আল্লাহ গ্রহণ করবে। আল্লাহর বান্দা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি গেলেন, চলে গেলেন, সব ধন সম্পদ চলে গেলেন, তারপরও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ইয়াদ করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে ভুলে নাই। যিকরান কাসীরা। আল্লাহ দরবারে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ইয়াদ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ায় পার করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে স্মরণ করলো, দরিয়ার মধ্যে আল্লাহকে কি করলো? ইয়াদ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরিয়ায় কি করে দিল? পার করে দিল। আল্লাহর বান্দা, আসুন আমরা কি করি? জিকির করি, আল্লাহর দরবারে জিকির করি। জিকির অর্থ কি? জিকির অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির অর্থ আল্লাহর হুকুম মতে চলা। জিকির অর্থ হচ্ছে কি? আল্লাহর হুকুম মতে চলা, নবীর আদর্শ মতে চলা, নিজের জীবনকে আল্লাহর হুকুম মতে পরিচালনা করা, নবীর তরিকা মতে পরিচালনা করা জিকির।
যেই বান্দা জিকির করবে ওই বান্দা কখনো নামাজ সালাত কি করতে পারবে না, ওই বান্দা সালাত ত্যাগ করতে পারবে না, নামাজ ত্যাগ করতে পারবে না, আল্লাহর আল্লাহর নাফরমানি করতে পারবে না। যার দিলের ভিতরে জিকির আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা আল্লাহ জিকির করবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন আল্লাহর স্মরণ করবে আল্লাহর জিকির করবে ওই বান্দার দিলের ভিতর অন্তর ভিতর আল্লাহর ভয় এসে যাবে। হারকে দারদ খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মামিদহদ ওরা মাকাম। যার দিলের ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে ইয়াদ করলো, ওই বান্দার অন্তর ভিতর আল্লাহর ভয় এসে যাবে। সালাতে নেয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন कहा किसने हलीमाउन को पाला, कहलाते और पिलाते रब्बी आला सलातनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। बंदा आटते बसते चलते फिरते अल्लाहर जिकिर करो, আল্লাহর স্মরণ করো। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারে যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ইয়াদ করবে, ওই বান্দার অন্তর ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ডর এসে যাবে। যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ডর এসে যায় ওই বান্দা কখনো মিথ্যা বলতে পারবে না, কখনো গীবত করতে পারবে না, কখনো মালের মধ্যে ভেজাল দিতে পারবে না, কখনো নিজের বিবিকে বেপরদা চলাইতে পারবে না, কখনো ওই বান্দা আল্লাহর নাফরমানি করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর বান্দা ঈমানদার মুমিন আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। আল্লাহর জিকির বেশি বেশি করলে ঈমানদারের কলম মজবুত হয়ে যাবে। ঈমানদারের কলবের মধ্যে কি জাঙ্গার আসবে না, কলবের মধ্যে কি জাঙ্গার আসবে না। আল্লাহর বান্দা আল্লাহর জিকির বেশি বেশি করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ইয়াদ করো। আমার সময় সংক্ষিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যে নিজের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।